আমরা কিন্তু সেই জায়গা থেকে জাতিকে নিয়ে আসতে চাই, সেখানে তো আমাদের সকলের সহযোগিতা দরকার। ভাইদের মতো সচেতন নাগরিকদের কিন্তু সহযোগিতা দরকার। তারা যদি ওই দেখা যাচ্ছে যে অসচেতন কিংবা বট বাহিনী কিংবা আমাদের বিরোধী দল সত্যিকার অর্থে 14 বছরে কিন্তু তাদের কোনো ভূমিকা ছিল না। এবং বিরোধী দলকে কিন্তু আমরা দেখি যে তারা কিন্তু গুপ্ত হয়ে আওয়ামী লীগের ভিতরে থেকে তারা কিন্তু কাজ করে গিয়েছে। এবং আজকে আপনি বলেন যে আওয়ামী লীগের সময় এই হেলমেট বাহিনী বলেন, কিংবা আওয়ামী লীগের সময় আমরা স্কুল কলেজ কিংবা জেলায় জেলায় উপজেলায় কিংবা এমপিদের বাসায় কিংবা আপনার এই যে সিটি কর্পোরেশনের মেয়রদের বাসায় বলেন, কমিশনারদের বাসায় যেভাবে টর্চার সেল করে মানুষকে নির্যাতন করা হয়েছে, সেই জায়গায় তো এখন যে বিরোধী দলটা দেখছি তারা যে ওই ওই জায়গায় ছিল না, তাদের লোকজন যে ওই কাজগুলো নিমজ্জিত ছিল না, সেটা কিন্তু আমরা মানে বোঝার কোনো উপায় নাই। কারণ বিরোধী দলের আজকে সেই স্বৈরাচারী যারা হেলমেট বাহিনী ছিল তারাই এখন কিন্তু সিভিক বাহিনীতে পরিণত হয়েছে। আবার যারা টর্চার সেল করেছে তারাই এখন কিন্তু দেখা গিয়েছে যে জামাত ইসলামের রূপ ধারণ করছে। কাজেই এখন কিন্তু মানুষ একটা কনফিউজ অবস্থায় আছে। এই জায়গাও কিন্তু স্পষ্ট করা এখন সময় এসেছে, কিন্তু সেই জন্য সময়ের দরকার। এই জন্য আমি বলবো যে জাতিকে একটু ধৈর্য ধরতে, আপনারা এই সরকারটিকে আপনারা একটু সহায়তা করেন। আমরা আন্তরিকভাবে দেখেন, আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না, তারা আমাদের দলের হোক কিংবা বিএনপি পরিবারের, মানে ধরেন কোনো এমপি মন্ত্রী আত্মীয় স্বজন হোক, কাউকেই কিন্তু কোনো রকমের ছাড় দেওয়া হচ্ছে না। আমরা যদি কোথাও কোনো রকমের ছাড় দিতাম তাহলে আপনারা আমাদের এই সরকারটিকে ব্লেম দিতে পারবেন। সাথে সাথে অপরাধীকে ধরে ফেলানো হচ্ছে। তো এখন সেই জায়গায় আর কি করার ছিল? আবার আপনি যেটা বললেন যে প্রধান ছুটে গিয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রী গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, ওখানকার লোকাল এমপিরা গিয়েছেন, সবাই কিন্তু ছুটে গিয়েছেন রামিসার পরিবারের কাছে। কিন্তু দেখেন এটা তো একটা মানে বিভৎস দুর্ঘটনা। একটা এত ছোট একটা শিশুকে এরকম একটা মানে এরকম একটা দুর্ঘটনার শিকার হতে হবে, এইটা তো রামিসার বাবা কেন, আমাদের মতো নাগরিকও কিন্তু আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না সেরকম একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু এই ধরনের ঘটনা আগামীতে যাতে ঘটতে না পারে সেই ব্যাপারে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অথবা বলেন সরকারের পক্ষ থেকেও আমি বলবো যে সচেতন করতে হবে প্রত্যেকটা নাগরিককে। সেই জায়গায় আমাদের ভূমিকা নিতে হবে এবং ভাইদের মতো যে সচেতন নাগরিকরা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। শুধু ব্লেম না, ব্লেম করলে ধরেন আজকে আপনারা যার বিরুদ্ধে অধিকার তাকে আরেকজন আছে, তার সময় হলে আরবার এইভাবে তো এক সমাধান আসবে না। সমাধান করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং যেটা সত্য যেটা ন্যায় সেখানে আমাদের সকলে মিলে কাজ করতে হবে। আর মূল্যবোধের যে চরম অবক্ষয় হয়েছে সেই জায়গায় আমি মনে করি যে আমাদের সব দল মত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। এখন হয়েছে কি আমরা একটা বিষয় কিন্তু দেখিনি, সেটা হলো যে একটা টেন্ডেন্সি কিন্তু আছে যে সরকারটিকে মানে যে কোনো অবস্থায় দুর্বল করে দেওয়া, সরকারটিকে ফেলে দেওয়ার একটা চিন্তা ভাবনা করা এত সহজ কিন্তু না। কারণ এই সরকারটির পিছনে একটা বিরাট জনসমর্থন আছে এবং সরকারটির সবচেয়ে বড় কথা সরকারটির একটা বিরাট সদিচ্ছা আছে মানুষের এই মানে ভাগ্যের পরিবর্তন করা, বাংলাদেশের গণতন্ত্রের একটা বাস্তব রূপ দেওয়া এবং বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত করা। সেই জায়গায় কিন্তু নিরলস ভাবে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছেন। দেখেন আমাদের মতো আমরা যারা সংরক্ষিত আসলে রয়েছি আমাদেরকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ডেকে নিয়ে তিনি কিন্তু আমাদেরকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন, বলেছেন কাজ করতে হবে, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। প্রয়োজন মতো প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে
যে যে সমস্যা আছে সেগুলো শুনে সেগুলো সমাধানের জন্য কাজ করতে হবে। আমরা কিন্তু কেউ বসে নাই, আমরা কিন্তু নিঃস্বার্থ ভাবে, এবং এখানে কোনো আমাদের কিন্তু উম, মানে লোভ লালসা কোনো কিছু না। আমরা বলতে পারেন যে একদম সম্পূর্ণভাবে এটা একটা সেবামূলক হিসাবে আমরা কাজ করতে যাচ্ছি। কাজেই আমার উদাত্ত আহ্বান থাকবে জাতির কাছে, জনগণের কাছে। আর এটা আমি যেটা বললাম যে জনতার আদালত করে, সেটা হলো এইটা এরকম বলতে চাচ্ছি যে আইনের সঠিকভাবে শাস্তি বিধান, মানে তাকে মানে ন্যায়, মানে কি বলবো, ন্যায় বিচারের মধ্যে দিয়ে ন্যায় বিচার। এই যে জঘন্য ঘৃণিত যে অপরাধ দ্রুততম সময়ে তাকে শাস্তি প্রয়োগ করা, এবং সেটা মানে আমারও এই যে দৃষ্টান্তমূলক শাস্তি মানে দেওয়া, যাতে আর কোনো এই ধরনের নির্দিষ্টতম ঘটনা দুর্ঘটনার শিকার আমার নতুন প্রজন্মের অথবা আমার এই দেশের কোন মেয়ে, মানে কি বলবো, নারী অথবা শিশু এই ধরনের ঘটনার আর কোনো মুখোমুখি হতে পারছে না। এই ধরনের ঘটনার আর কোনো পরিবার যেন দেখতে না হয়। এটাই হলো এই জায়গায় আমি মনে করছি সবাই সম্মিলিত ভাবে কাজ করার সময় এসেছে।